এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। সবাই তো লাইভটা জয়েন করবেন এবং আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে হচ্ছে বি প্রিন্সেসের সঙ্গে লাইভ হয়েছে, মানে আজকে যতগুলো প্রোডাক্ট ইউজ করবো সবকিছু আপনারা পেয়ে যাবেন বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। তো আমি একটু লাইভটা শেয়ার করি, তাই না? একটু আপনারাও শেয়ার করে দিন যদি সম্ভব হয়। লাইভটাই তো পাইতেছি না, শেয়ার করে দিয়ে করবো। হ্যালো, আজকে বসন্ত লুক। হ্যাঁ, অনেক অনেক দিন পর বসন্ত লুক মনে হচ্ছে না? যে আগের বার তো যেটা হইতো যে প্রচুর লাইভ সেশন, মেকআপ ভিডিও, যেটা সেটা, এবার তো আসলে এরকম বসন্তের আমেজটা নাই। কারণ হচ্ছে এবার মনে হয় বসন্ত হবে কিনা জানি না। হ্যালো ঐশী, কি অবস্থা, কেমন আছো? ওকে ওয়েল, আমি একটু লাইভটা শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করে দিয়েন প্লিজ। আচ্ছা, তো চলো এখন হচ্ছে আমরা মেকআপটা স্টার্ট করি। আজকে হচ্ছে গিয়ে আমি টিকলিটা পরবো কিনা বুঝতেছি না। টিকলিটা আপাতত থাক, মানে বেশি হলুদ হলুদ ব্রাইড হয়ে যাচ্ছে ব্যাপারটা। তারপরও ব্যাপার না, হলুদও চলে আবার হচ্ছে বসন্তও চলে, হলুদ লুকই তো, তাই না? সো আজকে হচ্ছে ভাবতেছি কোন প্যালেটটা ইউজ করা যায়। আজকে তো এই প্যালেট দিয়ে কোনো কাজ আমার হবে না, তারপরও কেন এই প্যালেটটা নিয়ে বসছি জানি না। বসন্ত হবে না কেন? 13 তারিখ 14 তারিখ সবে বরাত না নাকি, আমি আসলে শিওর না। মেবি 14 তারিখ হওয়ার কথা। সো 14 তারিখে যদি হচ্ছে গিয়ে তোমার ইয়ে হয়, কি বলে, 14 তারিখ যদি তোমার হচ্ছে গিয়ে সবে বরাত হয়, তাহলে তো মনে হয় না। 14 তারিখেই তো হচ্ছে পহেলা ফাল্গুনটা পড়ে। হাই আপু, কেমন আছো? তারপরও যারা যারা সেলিব্রেট করবেন তাদের জন্য। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আচ্ছা, টিকলিটাকে রাখবো নাকি রাখবো না বললেন তো আপনারা আমাকে। টিকলিটা আপাতত খুলে রাখতেছি, পরে দেখা যাবে না, আপাতত খুলে ফেলি। সোহানা আহমেদ ঋতু, হ্যালো। সুজন মিয়া, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমি আমার কেমন দেখো না আপু? দেখছি তো আপু, সোহানা আপু। এটা একটা কাজ করি, চলেন এটা একটু খুলে ফেলি আপাতত। আপাততর জন্য একটু খুলে ফেলি, কিন্তু চুলটা নষ্ট হবে ফর শিওর। আমি এত মেস করি লাইফটার মধ্যে আসলে, বিশ্বাস করো। আপাতত খোলা থাক, কারণ মেকআপ করতে অসুবিধা হবে। টিকলিটাও খারাপ লাগতেছে না, লাস্টে পরবো। আর এই জুয়েলারিগুলো আসছে হচ্ছে গয়না বউ নামের একটা পেজ থেকে। সো তোমরা চাইলে নিজেদের যে কোনো প্রোগ্রামের জন্য হোক বা হলুদের জন্য হোক কাস্টমাইজ করে নিতে পারো ওদের কাছ থেকে জুয়েলারি। তো আজকে হচ্ছে আমি যেটা করব, আল্লাহ মোবাইল পড়িস না। ওকে, আজকে আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে এই প্যালেটটা ইউজ করব, দিস ওয়ান। এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে। ইউ ক্যান বির আমার খুব পছন্দের প্যালেট, যেটা দিয়ে আসলে খুব ইজিলি তুমি যে কোনো কালারফুল টাইপের একটা লুক ক্রিয়েট করে ফেলতে পারবা। তো এখান থেকে আজকে একটা লুক করবে না, আমার অনেকদিন মনে হচ্ছে হলুদ টাইপের কিছু করি না। আজকের লুকটা আমি একটু হলুদ টাইপেরই কিছু করব। আর এখানে হলুদ রঙের অনেক সুন্দর সুন্দর কালার আছে। সো হলুদের যত ভার্সন, অরেঞ্জ, ইয়েলো, সবকিছু এখানে আছে। তো লেটস স্টার্ট। আর আমি হচ্ছে গিয়ে আজকে সব প্রোডাক্ট নিয়েছি বি প্রিন্সেসের ফেসবুক পেজটা থেকে। তোমরা জানো যে এখানে 100% অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায় একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে, রাইট? সো ওখান থেকে তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। এখন সুইস বিউটির হচ্ছে কনসিলারটা ইউজ করব না আজকে। চলো একটু মিক্স ম্যাচ করি, তাই না? আজকে মিক্স ম্যাচ করে আমরা মেকআপটা করি। রেগুলার তো তোমরা সুইস বিউটি ইউজ করতে দেখতেছো, আজকে চলো আই ম্যাজিকের কনসিলারটা ইউজ করি। আই ম্যাজিকের কনসিলারটা অনেক ফুল কাভারেজ, অনেক বেশি ফুল কাভারেজ, আর খুবই ভালো কোয়ালিটির করেছে। তো আমার কাছে বেশ ভালো লাগে ইউজ করতে, তো আজকে এটাই ইউজ করব। আর এটা খুবই সুন্দর একটা কাভারেজ তোমাকে দিবে। তো রেগুলার ইউজের জন্য যদি চাও তাহলে নিতে পারো। পহেলা বসন্ত আমার গায়ে হলুদ, পহেলা বসন্ত মানে পহেলা ফাল্গুন, এই ইয়েতে তোমার 13 তারিখে। এবার কি 13 তারিখ পড়ছে? দেখো না একটু, আমি তো জানি না। 13 তারিখ পড়লে হবে, সবাই সেলিব্রেট করতে পারবে। প্রত্যেকবার তো হচ্ছে কত তারিখ যেন পড়ে, 14 ফেব্রুয়ারিতেই পড়ে, দুইটা একসঙ্গে হয় অনেক বছর ধরে।
সো আমি একটু অল্প করেই দিলাম, যদি তোমরা চাইলে একদম ফুল কাভারেজ একটা লুক নিয়ে আসতে পারো। তো অল্প করে অ্যাপ্লাই করলাম, আমি বেশি চাই না বিকজ ক্রিজ হয়ে যায়। এখন হচ্ছে তোমার আমরা ইয়েলোতেই থাকবো আজকে, হ্যাঁ ইয়েলো দিয়ে খেলবো পুরা লুকটাতে। সরি ফাল্গুন, আচ্ছা ইয়েলো দিয়ে স্টার্ট করতেছি। আর ইদানিং খুব সফট লুকগুলো ভালো লাগে, সবাই জানো, তো দেখা যাক। ইয়েলো দিয়ে স্টার্ট করছি। এটা ইউ ক্যান বির হচ্ছে ইউ ক্যান বির এক্সোটিক আইশ্যাডো প্যালেট। হ্যাঁ, এক্সোটিক প্যালেটটা খুবই জোস, আমার খুব পছন্দের একটা প্যালেট, এটা অনেক বেশি ইউজ করা হয়। আর আজকে আমার শাড়িটা পরে মনে হচ্ছে কি উত্তরে একটা প্লেস হয়েছে না, ওই যে তোমার সূর্যমুখী ফ্লাওয়ারের, আমার মন চাচ্ছে এই শাড়িটা পরে আমি ওইখানে চলে যেতে পারলে, সুন্দর সুন্দর কিছু পিকচার নিতে পারলে শান্তি লাগতো। যদিও এই শাড়ি পরার ছবি আমার আছে, বাট স্টিল এটার মধ্যে সূর্যমুখী ফ্লাওয়ার প্রিন্ট করা, হ্যান্ড পেইন্ট। এখন এই যে ইয়েলো কালারটাই দিচ্ছি। হ্যাঁ, লাইভটা যারা দেখছো একটু পসিবল হলে শেয়ার করে দিও তোমাদের পছন্দের যে কোনো গ্রুপ অথবা নিজের আইডিতে। পছন্দের গ্রুপ বলতে মানুষের কোনো গ্রুপে, বিজনেস গ্রুপে দিও না ভাই, তাহলে প্রবলেম হয়ে যায়। একটা কালার আমি জাস্ট বিল্ড করতেছি, সুন্দর করে ব্লেন্ড করতেছি একটু একটু করে, ঠিক আছে? জাস্ট ইয়েলো কালারটাই। কিন্তু আপু লেন্স কোন লেন্স পড়েছো? লেন্স ফ্রম লেন্স মেস, পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে, ওদেরকে জিজ্ঞেস করো, ওরা হচ্ছে বলে দিবে। হ্যাঁ, লেন্সের নেমটা ওরা বলে দিবে, শেড নেমটা আমার মনে থাকে না শোনা, কারণ অনেক লেন্স আসে তো দেখা যায় যে কখন কোনটা পড়ি, কোনটার নাম কি আমার ওইভাবে চেক করে পড়া হয় না, বাট এটা অনেক পড়ি আমি। এটা খুব সুন্দর, তোমার যে কোনো লুকের সঙ্গে ভালো লাগে সেটা তোমরা লেন্স মেস পেজটাতে পাবা। একদম ন্যাচারাল লুক থেকে স্টার্ট করে যে কোনো লুকে। প্রিন্স হ্যালো, বাট প্লিজ স্টিকার কমেন্ট করবেন না, যে করছেন স্টিকার কমেন্ট করবেন না। হ্যাঁ, স্টিকার কমেন্ট করলে লাইভে একটু প্রবলেম হয়। ওকে চলো, এখন এখানে আমরা হালকা অরেঞ্জ কালার, বার্ন টাইপের একটা অরেঞ্জ কালার দিয়ে একটু 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 করে ব্লেন্ড করছি। আর এখন হালকা একটা ইয়েলো কালার নিব। শাড়ি ফ্রম রাইসা রোদালা, শাড়িটা আপু এটা কোন একটা পেজ থেকে জানি নিয়েছিলাম, আচ্ছা আমি মেনশন করে দিব। হ্যাঁ, নূপুর মনি বিশ্বাস আপু, হ্যালো, কি অবস্থা আপু? যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও, লাভ লাইক ওয়াও দিয়ে দিও বেশি বেশি করে প্লিজ। তোমরা লাভ লাইক ওয়াও কিচ্ছু রিয়াক্ট করো না, তো একটু রিয়াক্ট করে দিও। আর আমি হচ্ছে আজকে ফাল্গুন ইন্সপায়ার্ড একটা বসন্তর জন্য আর কি, বা গায়ে হলুদেও তোমরা চাইলে এই ধরনের সাজুগুজু করতে পারো, টাইপ এরকম টাইপ একটা কিছু। হ্যালো, দেখছো আমার পিম্পল হয়েছে আবারও, এটারও দাগ চলে যাবে বাট হয়েছে আবার। ভাবতেছি এখন কি করা যায়, এখন একটা হলুদ রং আছে, এই রংটাকে চোখে দিব। সেটাই ব্যান, মানে ব্যান করে দেওয়া উচিত না। আমি বললাম স্টিকার কমেন্ট করতে না, বাট স্টিকার কমেন্ট করতেছে, ব্যান করে রাখি। তুমি এত সুন্দর কেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফেভারিট আপু। হ্যালো, কি অবস্থা? আচ্ছা, আজকে হচ্ছে কি আমরা চোখে উপরে একটু ইয়েলো কালার আগে দিব, খুব সুন্দর করে ইয়েলো কালারটা দিয়ে দিব। আমি কাট ক্রিজও করবো না, একদম সাটল টাইপের হবে লুকটা, খুব সুন্দর। একটু হচ্ছে সুন্দর করে টানা টানা লাইনার দিব অবশ্যই, ঠিক আছে? হাই সুভানা রশনি, কি অবস্থা আপু, কেমন আছো? অনেকদিন পর তোমাদেরকে দেখছি। সো আমি এখন যেটা করব, খুব সুন্দর করে হ্যান্ড দিয়ে, মানে আমার ফিঙ্গার দিয়ে, হ্যান্ড দিয়ে বলতেছি, ফিঙ্গার দিয়ে হচ্ছে খুব সুন্দর করে কালারটা বসাইতেছি। এটা ইয়েলো কালারটা অনেক ভাইব্রেন্ট।
মেকআপ লাইফটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আমরা এখানে দেখো কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ওকে, এখন 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 এই পাশে আপু মেকআপ ভেসে থাকে অনেক কি ইউজ করবো? মেকআপ ভেসে থাকে আপু, তুমি অনেক সময় ভালো করে ব্লেন্ড না করলে ভেসে থাকে, অনেক সময় হচ্ছে ভালো করে সেট না করলে, মানে পাউডার দিয়ে বেশি পাউডার দিয়ে সেট করে ফেললেও এরকম হয়ে থাকে। অনেকদিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ আসলে অনেকদিন পর। নিধি অর্ণব, হ্যালো 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 সবাইকে, হ্যালো, ওয়েলকাম ব্যাক সবাইকে আমার লাইভে। হেই পরি, হ্যালো মারজানিতো আপু। আচ্ছা, এখন আমরা কি করব, একটু ব্রাশ দিয়ে একটু কালারটা বিল্ড করবো, কারণ আঙুল দিয়ে তো করছি, যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু ভাইব্রেন্ট লাগতে হবে ওইখানে আমরা ইয়েলো কালারটা একটু দিয়ে দিচ্ছি। আপু মেকআপ লাইভ অনেক ভালো লাগে, খুব এনজয় করি। তাই? আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই ল্যাটিনা মেকআপ টেকআপ কত ট্রেন্ড আসলো, গেলে একটাও করলাম না, কি হবে? আমাকে কি জাতি মেনে নিবে বলো? আগে ট্রেন্ড আসার আগে মনে হয় আমি সবার ফার্স্ট থাকতাম। আইব্রো কি দিয়ে করছি? আইব্রো আজকে করছি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ, দিস ওয়ান, এটা দিয়ে করছি আজকে, পিঙ্ক ফ্ল্যাশ। লেট করে ফেলতে পিঙ্ক ফ্ল্যাশই তো, হ্যাঁ পিঙ্ক ফ্ল্যাশ। না লেট হয় নাই, ঠিক আছে টাইম। বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ইয়েলোটা অনেক ভাইব্রেন্ট চাচ্ছি, অ্যাজ আমার ইয়েলোর উপরে সম্পূর্ণ ফোকাসটা যাতে থাকে। আমি শেয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। কোন কালার শিমার দিচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি, আরিন আক্তার সোনিয়া, একটু দেখাচ্ছি আপু, দাঁড়াও একটুখানি হচ্ছে কালারটা দিয়ে নি, না হলে গুলায় ফেলবো আমি সব। একটা শিমারই দিছি বুঝছো, শুধুমাত্র এই ইয়েলো শিমারটা দিছি, দিস ওয়ান, এই যে এই শিমারটা দিছি, দিস ওয়ান। আমি করি চুড়িগুলা দেখাও। চুড়িগুলা কিন্তু একদম সিম্পল কাচের চুড়ির সঙ্গে আমি মাল্টি কালার চুড়ি পরেছি, কাচের চুড়ি দিয়ে মাল্টি কালার এই চুড়িগুলা পেয়ার করছে, আর কিছুই না। আপু আমার কমেন্ট তোমার চোখে পড়ে না? মরিয়ম আপু, আপু এই যে আপু তোমার কমেন্ট চোখে পড়লো, কেন পড়বে না আপু? কেমন আছে সাদিয়া আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি বেশি লাইভ করবা, আমাদের সাথে কথা বলবা। হ্যাঁ আসলে কথা তো বলতেই চাই, অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা, তাহলে অনেক কথা হবে। কোয়েশ্চেন করবা কোনো কিছু জানার থাকলে, সো লাইভ রিলেটেড অবশ্যই, তাহলে বা মেকআপ রিলেটেড, সরি মেকআপ রিলেটেড। একটু গোল্ডেন কালার দিয়ে মিক্স করতে হবে আমাদের এই জায়গাটা, যেহেতু আমরা এই পাশটাতে বার্ন্ট অরেঞ্জ একটা শেড দিয়েছি, সো যাতে জিনিসটা পুরো ব্লেন্ডেড লাগে, সো দ্যাট আমরা কি করব, তৃষা সরকার হ্যালো, আমরা একটা গোল্ডেন কালার নিব, নিয়ে আঙুল দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিব। আর আমার এখনকার মেকআপ শেকআপ সব একটু আঙুল দিয়ে ঘষা মাজা দিয়েই শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়েছে। সো এইরকম টাইপেরই একটা লুক আমি চাচ্ছিলাম, যদি মনে হয় আইক্রিন হ্যান্স করা দরকার কোনো কিছু, আমরা পরে করব। ইয়াররিং কোথা থেকে নিয়েছো? ইয়াররিং প্লাস হচ্ছে টিকলিটা এসেছে গয়না বউ পেজটা থেকে, ক্যাপশনে দেখো ট্যাগ করে দিয়েছি। হ্যাঁ আপু চুলে কতদিন পর পর বোটক্স করা? চুলে এখন বোটক্স করা নাই আপাতত, মানে বোটক্সটা থাকে না 3 মান্থস টু 4 মান্থসের বেশি থাকে না, সো এখন আপাতত চুলে কিছু করা নাই, খুব সুন হয়তো করব ঈদের মধ্যে, এখন আর কিছু করব না। এখন যা আছে এটা ন্যাচারালি আমার চুল যেরকম, এখন আপাতত করা নেই। অনেকদিন পর লাইভ আসলাম, হ্যাঁ অনেকদিন পর। আচ্ছা রিসেন্ট ফেভারিট একটা লাইনার দেখাবো আমার। এই লাইনারটা আমি বলবো তোমরা যারা লাইনার পছন্দ করো এটা মাস্ট হ্যাভ। হ্যাঁ আপু তোমার লাইভ আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সাদি আপু। আপু অনেক ভালো লাগে, জান্নাতুল আপু থ্যাংক ইউ সো মাচ। আপু আমাকে রিপ্লাই দাও, মটুসি রহমান তুমি আমার অনেক ফেভারিট, থ্যাংকস আ লট। মটুসি রহমান আপু, আপু আমার মেকআপ লাইফ রূপাকর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইটা হচ্ছে আপু সুইস বিউটির, অ্যান্ড এটা এত জোস এত জোস এত সুন্দর একটা অ্যাপ্লিকেটার, মানে আমার এত পছন্দের এই লাইনারটা দিয়ে যে এত মজা ভাই, বিশ্বাস করো। এই যে শিমারটা দেখাও, শিমারটা দেখাইছি তো আপু, আইরিন আপু আরেকবার দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যালো ঐশী আপু, এই যে শিমারটা, দিস ওয়ান, এই শিমারটাই দিছি। হ্যাঁ আমি চাইলে একটু গোল্ডেন ইয়েলো কালার আর একটা কালার আছে এখানে দিতে পারি, এটা একটু দিই চলো, তাইলে চোখটা সুন্দর ব্লিং ব্লিং করবে, ভালো লাগবে। এই কালারটা মানে একটু ব্লিঙ্কি ব্লিঙ্কি হবে। আপু তুমি আমার কথা ভুলে গেছো? তৃষা সরকার, না না আপু ভুলবো কেন, অবশ্যই মনে আছে।
আমি কাউকে ভুলি না আসলে, সবাইকে মনে রাখি। বাট আমি এখন নিজেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, তোমাদের কথা কি বলবো। আসলে এতদিন পর পর লাইভ আসলে তুমি না মিস করার মতো একটা মানুষ, কার কেমন লাগে জানি না, আমার তোমাকে অনেক হেভি লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঐশী আপু, অনেক ভালোবাসা আপু। হেয়ার কোনটা বেস্ট হবে ডার্ক ব্রাউনের মধ্যে? হেয়ার কালার কোনটা বেস্ট হবে? হ্যাজেলনাট ব্রাউন টাইপের কিছু করতে পারো, হ্যাঁ, অ্যাশ ব্রাউন করতে পারো, অ্যাশ ব্রাউনটাও খুব সুন্দর। তারপরে হচ্ছে হানি ব্রাউন টাইপের একটা কালার আছে ওই ধরনের, ওইটাও করতে পারো। এই কালারগুলো সুন্দর লাগে। হ্যাঁ, এই কালারটা একটাই সমস্যা, একটু মানে ফিক্স করতে গিয়ে ঝামেলা পোষাইতে হয়, আবার ব্রাশ দিয়ে দেওয়া যায় না, এই এক ঝামেলা, এটা দিতে হয় আঙুল দিয়ে। হ্যাঁ, ডান। এখন ভালো লাগতেছে না কালারটা? আপু ড্রাই স্কিনের জন্য কোনটা বেস্ট হবে? আপু এটা কোন প্যালেট? আপু এটা খুবই পছন্দের একটা প্যালেট আপু, দেখাইতেছি, একটু দাঁড়াও। তানজিন তাইবা মেয়ের মা, আমাদের মেয়ের মা। আচ্ছা কি যেন বললা আপু, দাঁড়াও, এটা ঢুকায় নেই, নাহলে শুকায় যাবে। টিকলি পরো, আরো ভালো লাগবে। হ্যাঁ, টিকলিটা পরবো, রাখছি আপাতত। এটা হচ্ছে আপু এই প্যালেট, এই যে কালারটা ভিতরে দেখো, এটা হচ্ছে ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স আইশ্যাডো প্যালেট উইচ ইজ ভেরি কালারফুল, ভেরি পিগমেন্টেড, এন্ড দিস ইজ ফ্রম বি প্রিন্সেস। ক্যাপশনে ট্যাগ করা আছে, 100% অথেন্টিকটা পেয়ে যাবা। আপু তুমি কি টিকটক করো? হ্যাঁ টিকটক করি, কিন্তু আইফোন থেকে টিকটক ব্যান করে দিচ্ছে, কেন? আচ্ছা, এইটা হচ্ছে ইউজ করবো, এটা আমার খুব পছন্দের একটা লাইনার, অ্যান্ড এটা দিয়ে খুব মজা। রিসেন্টলি খুব লাইনার দেওয়া হচ্ছে, বিকজ এখন যেহেতু ল্যাটিনা মেকআপটা একটু ট্রেন্ডে, তো লাইনার টাইনার দিতে খুব ভালো লাগতেছে, তো লাইনারটা দিই। কেউ আমাকে ভালোবাসে না, একটা এসএমএসও দেয় না। আরে না আপু, কি বলো, অবশ্যই ভালোবাসি। ড্রাই স্কিনের জন্য একটা ফাউন্ডেশন আপু, ড্রাই স্কিনের জন্য তুমি হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশনটা ট্রাই করে দেখো, খুবই ভালো, খুবই ভালো। আপু তোমার বাসা? আপু আমার বাসা হচ্ছে ঢাকাতেই। নাইস না লাইনারটা ভাই, এত জোস ভাবে অ্যাপ্লাই করা যায়। আজকে একটু যেহেতু ট্রেডিশনাল একটা লুক। আপু টিপ পরবে না? হ্যাঁ আপু টিপ পরবো, আনি কারণ টিপ ছাড়া তো লুক ইনকমপ্লিট, আমার টিপ পরতেই হবে। এখন এই লাইনারটা দোয়া করি যাতে এমনই হয় সুন্দর। এই এক ঝামেলা লাইভের মধ্যে, মানে বাসায় যখন মেকআপ করি তখন তো ধরো নিজের মতো করে এসে এই আয়না থেকে ওই আয়না দৌড় দিয়ে, যে ফাউন্ডেশনটা শেড কি তোমার? ফাউন্ডেশনে সুইস বিউটিতে আপু আমি হচ্ছে 02টা একদম স্কিন কালার। যদি বলো যে আপু এক্স্যাক্টলি তোমার কোন শেডটা সুন্দর লাগে, 1টাই আমাকে স্যুট করে, বাট আমি 2টা লাইভের মধ্যে ইউজ করি, কারণ লাইভে প্রচুর লাইটিং এর মধ্যে তো 1টা ইউজ করলে একটু কেমন যেন হয়ে যায়, দেখায় কেমন যেন একটু দেখায়, বাট ইন রিয়েল আমাকে 1টাই বেশি ভালো লাগে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আরশি আপু কি অবস্থা, অনেকদিন পর। হে বিউটিফুল লেডি, হ্যালো। আচ্ছা এটা একটু দিয়ে নেই ভাই, হয়ে যাবে দুইটা একরকম, চিন্তা করো না, যেহেতু আমি ল্যাশ পরবো। সো এই লাইনারটা এত নাইসলি অ্যাপ্লাই করা যায়, প্রিসাইজ একদম থিন একটা হচ্ছে ইয়ে, ভুলে গেলাম না তৃষা আপু, ভুলি না, এত সুন্দর একটা অ্যাপ্লিকেটর, ইউ লাভ ইট, এটা কিনে দেখতে পারো, খুবই ভালো হবে। তুমি এত সুইট নুসরাত জাহান রুবিনা, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, এখন লাইনারটা যেহেতু আমার চোখগুলো হচ্ছে গিয়ে বলতে পারো হুডেড, সো লাইনারটা একটু এরকম দেখাচ্ছে, একটু পরে সুন্দর দেখাবে। আমরা আপাতত এসেন্সের একটা মাস্কারা ব্যবহার করি। আপু সেকেন্ড সাজের হয়েছে, এটা অনেকদিন তোমার লাইভ মিস করেছি। সেকেন্ড সিজার হয়েছে তোমার? আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
বাবু কেমন আছে? আপু তোমার শাড়ি, আপু মারিয়াম আপু শাড়িটা আপু আমি পিকচারের মধ্যে পারলে ট্যাগ করবো। হ্যাঁ, আমি না শাড়িটা অনেক আগের, বুঝছো, আমি শাড়ি কিন্তু প্রচুর রিপিট করি। সো এই শাড়িটা হচ্ছে লাস্ট ইয়ার, আমি পারলে পেজটা খুঁজে পাইলে ট্যাগ করে দিব। ও হচ্ছে হ্যান্ড পেন্টিং এর শাড়িগুলো সেল করে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। 1 বছর পর তোমাকে দিচ্ছে মেহজাবিন হোসেন আপু। আল্লাহ, একটা বছর কই ছিলা তুমি, আমাকে রেখে বলো। সো প্রিটি আরশি আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর ভাই মাস্কারাটা, আমার ফেভারিট। একটু শেয়ার দিও লাইভটা প্লিজ। আপু হুডি দেয় ছোট আয় কেমন, ল্যাশ পরলে মানাবে, একটু সাজেস্ট করো। একদম একদম পাতলা, একদম হচ্ছে মিন্ট টাইপের ল্যাশগুলা পরবা, ন্যাচারাল লুকিং, ঠিক আছে? তাহলে সুন্দর লাগবে। আমার কাছে কতগুলো আবর জাবর ল্যাশ দিয়ে ভরে গেছে, ল্যাশ কিনতে যাব খুব সুন ইনশাল্লাহ। আপাতত কতগুলো হাবর জবর আছে, এই হাবর জবর গুলা পড়তেও পারি না, অশান্তি লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। কি বেবি হয়েছে বললাম না তো আপু, আমার সাথে দেখা করো আপু। করবো ইনশাল্লাহ, একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, এজন্য দেখি। এটা আপু লেন্স ফ্রম লেন্স মেস, পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে। হ্যাঁ, লেন্স ফ্রম লেন্স মেস, ওদের লেন্সগুলো সুন্দর। এটা কোন চোখে? মনে হয় এই চোখে, এই চোখে এটা পরি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ভূতের বাচ্চা। আমি অসুস্থ ছিলাম, জানো কি হয়েছিল? অসুস্থতা হঠাৎ কি হয়েছিল, আর একটু সিক ছিল মাঝখানে। হাই বাবু, হ্যালো। পাতলা কিছু পরি ভাই, আমার চোখে যায় না ঘন ঘন ল্যাশ, দেখছো কেমন লাগে না? ভূতের মতো লাগে। এটা পড়লে ভালো লাগবে। 4টা শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই ল্যাশটা আমি বাঁচায় রাখছিলাম ল্যাটিনা লুকের জন্য, বাট আজকে পরে ফেলি। চলো আজকে একটু পড়ি। আপু তোমার লাইভ শেষ হলে ইনবক্সে মেসেজ দিই, তোমার সাথে একটু দরকারি কথা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। চলো আমরা ল্যাশটা কাটি, নাহলে অনেক বাজে দেখাবে। এত বড় ল্যাশ। বেবি গার্ল আলহামদুলিল্লাহ, অনেক ভালো থাকো, বাবুকে নিয়ে দোয়া করি। কথা বলতে বলতে ল্যাশটা সামনে দিয়ে বেশি কেটে ফেলছি। একটু করে এই ল্যাশটা পরে, ওয়াও এটা সুন্দর লাগবে। আজকে কিন্তু টিকলি আছে, টিকলিটা পরবো একটু পরে, এখন না। এটা হচ্ছে গয়না বউ থেকে আসছে। হ্যাঁ, আর আজকে মেকআপ গুলো সব আসছে হচ্ছে বি প্রিন্সেস আসছে, কিনছি সব মিলাই ঝিলে। আমার প্রোডাক্ট মানে বি প্রিন্সেস থেকেই নেওয়া হয়, অন্য কোথাও থেকে নিই না, খুব কম, মানে হালকা পাতলা নেওয়া হয়। বেশিরভাগ প্রোডাক্টই আমার বি প্রিন্সেসের। ইয়া আল্লাহ, ল্যাশের গ্লুর কি অবস্থা হয়েছে। মানে ল্যাশ না পড়তে পড়তে আপু কবে করবে ল্যাটিনা মেকআপ? ল্যাটিনা মেকআপ দেখি এর মধ্যে করে ফেলবো, সবার পরে আমি করব, কি মজা। W7 নাকি এভারলি ফাউন্ডেশন ভালো হবে? আপু ডিপেন্ড করে। কেন? এভারলিটা হচ্ছে একেবারে পার্টি টাইপ, লাইক একদম ফুল কাভারেজ লুক দেয়, যেটা মনে হবে যে মেকআপই করছো। আর যদি W7 নাও, এটা হচ্ছে তোমার একদম মানে বিল্ডেবল একটা কাভারেজ, তো সো তুমি এটা রেগুলার ইউজও করতে পারবা, পার্টিতেও ইউজ করতে পারবা, একদম স্কিন লাইক ফিনিশ দেয়। সো ডিপেন্ড করে তুমি কোন পারপাসে কিনতে চাচ্ছ। ওয়াও ওয়াও, এই ল্যাশগুলো আমি বাঁচিয়ে রাখছিলাম কেন জানো? লাটিনা মেকআপ লুক করার জন্য। এই ল্যাশটা বিশেষ করে অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। লাটিনা মেকআপ লাইভে করো না? লাইভে করবো না, ভিডিও শেয়ার করব। এখন আর লাইভ তোমরা এত দেখতে চাও না, সুন্দর করে লাইভে আসতেই চাও না, কেউ জয়েন করে না। এমন একটা সুন্দর টিকলিও আছে, আমারও আছে তাই। আরে বাহ, ল্যাশটা তো খুব সুন্দর করে লেগে গেছে। দেখো আমি লাইনারটা কিন্তু অলওয়েজ হালকা করে তেরা বেঁকা হইলেও এটা ফিক্স করি কখন? লাইভের সরি মেকআপের
আইল্যাশটা লাগানোর পরে। সো আমি এত প্যারা খাই না এই জন্য। আপু মনে করে মেসেজ দিও, খুব দরকার। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আজকে লাইফটা শেষ করে নিই আগে, তারপরে। আল্লাহ ছিঁড়ে যাইস না, 2টা ল্যাশই আছে। লাইভে কইরো, আমিও করবো না লাইভে করবো না। জ্বর ঠান্ডা লাগছে। এখন কেমন আছো? এখন কমছে? এখন এই ল্যাশটা সুন্দর লাগলেই চলে। এটা একটু কেমন জানি ছেঙ্গা ছেঙ্গা লাগতেছে দেখতে। আমার হচ্ছে আইল্যাশ এক্সটেনশন করানোর খুব শখ, কিন্তু আমি এত ভীতু, আমার আম্মু ভয় পায়, এজন্য করি না। কারণ অনেক বেশি কেয়ার করা লাগে, মুখ ধোয়া যায় না পারফেক্ট ভাবে, মানে অনেক কাহিনী কিছু করা লাগে। আর আমি যে পরিমাণে মেকআপ মেকআপ করি সেগুলো ক্লিন রাখাও মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে। তো আচ্ছা, তোমরা কেউ কি আইল্যাশ এক্সটেনশন করাইছো কখনো? করাইলে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন? মানে করানো উচিত নাকি উচিত না? যারা যারা করছো তারা একটু রিপ্লাই দিও, যারা আইল্যাশ এক্সটেনশন করাইছো। করলে এবার ঈদের মধ্যে করার ইচ্ছা আর কি। আচ্ছা এটা আমি আগেই দিয়ে ফেলতে পারতাম, ওটা দিয়ে ফেলে। ওফ, চোখগুলো টানা টানা লাগতেছে। ভাই ল্যাশ পরাটা খুবই বিরক্তিকর। কান্না আসে ল্যাশ পড়তে গেলে, আমার তাড়াতাড়িও হয় না। আপু আমার ছোট একটা পেজ আছে লাইফস্টাইল ব্লগের, একশন এভরি পোস্ট করে কিভাবে গ্রো করা যায়। আপুরে আমার একটা বুদ্ধি দাও, কেমনি গ্রো করা যায়? আমি নিজেও অ্যাক্টিভ না। অ্যাক্টিভিটিস থাকুক, ভালো ভালো ভিডিওস দাও, কন্টেন্ট দাও, রিল দাও, হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্য রাখো। কিন্তু আমার পেজের যে অবস্থা, ফলোয়ারই গ্রো করে না। আগে তো রেগুলার ফলোয়ার বাড়তো, এখন দেখি কি পেজে ঢুকে ঢুকে দেখি ফলোয়ার কমে যাচ্ছে। আমি বলি ভাই আমি তো এমন কোনো কাণ্ড ঘটাই নেই যে মানুষ আমার আনফলো করে দিতেছে, বাট স্টিল আফসোস করি না, কি করার। এটা হয়তো ফেসবুকের কোনো একটা কিছু। মারিয়াম আপু লেন্সটা আপু প্লিজ একটু ইনবক্স করো, লেন্স মেস পেজটা ক্যাপশনে ট্যাগ করছি, দেখো আমার ক্যাপশনটা পড়ো, এখানে লেন্সের পেজ দেওয়া আছে। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করলে লেন্সের নামটা শেডটা বলে দিবে। আমি একদমই জানি না লেন্সের শেডের নাম কি। ওদেরকে জিজ্ঞেস করলে 100% অ্যাকুরেটটা ওরা বলতে পারবে। কারণ আমাকে লেন্স সেন্ড করলে আমি হচ্ছে আনপ্যাক করে বাস পরে ফেলি, আমি তার নাম টাম দেখি না। মানে কি সাইজ ব্র্যান্ডের এটা জানি, বাট আপা আমার হেয়ার কাট হচ্ছে বাটারফ্লাই, যেটা ওইটা বাটারফ্লাই হেয়ার কাট এখনকার দিনের সবচেয়ে ট্রেন্ডি, সবাই দেয়। আপু মুন্স গ্যালারিতে লাইভ হও না কেন? হব, দেখা যাক। এই ল্যাশটা পরা হয় না, এই ল্যাশটা বেশি বড় হয়ে গেছে। তোমার ভিডিও দিও, খুব ভালো লাগে। আল্লাহ গো ব্যথা পেয়েছি। দেখছো কি হয়েছে? এটা পুরো ল্যাশগুলোর জন্য। আপু তোমার হেয়ার কাট, আপু বাটারফ্লাই হেয়ার কাট, আমার চুলে বাটারফ্লাই হেয়ার কাটটা দিয়েছিলাম। রুম টুর দিছিলাম তো, রুমের ছোট একটা ভিডিও। মানুষের রুম আর কি দেখবা বলো, আউলা ঝাউলা থাকে। পূজার আগে একটা লুক ক্রিয়েট করো। আপুরে বিশ্বাস করো সময় পাইনি, বিশ্বাস করো। কিরে ভাই সমস্যাটা কোথায় তোর? ফালতু বেরো, এই ল্যাশটা অনেক বিরক্ত করবে। বিরক্ত করবি না বেয়াদব ল্যাশ। চোখটা ফুলের মতো লাগতেছে, তাই চোখও ফুলের মতো লাগে। আপুকে থানাকা ফেস ব্যবহার করার পরে ফেস ওয়াশ করা লাগে না? ভালো করে ক্লিন করলেই হয়ে যায়, ফেস ওয়াশ করা লাগে না, পানি দিয়ে ভালো করে। আপু ব্লাউজগুলো সুন্দর হয় কিভাবে ডিজাইন করো?
আমার ব্লাউজ বেশিরভাগই বানানো, 2-1টা কেনা হয়, ওগুলো মাপটা কেমনে কেমনে জানি খুব পারফেক্ট পাই যাই আমি। মানে অনেকের ব্লাউজের মাপ পারফেক্ট হয় না, আমার আবার ব্লাউজের মাপগুলো কি সুন্দর, রেডি ব্লাউজগুলো আমার গায়ে সুন্দর লাগে, একদম পারফেক্ট হয়। আর আমার বেশিরভাগ ব্লাউজই হচ্ছে আমি বানাই নিই টেলার দিয়ে। যেমন এইটা যেটা পরছি এটা কিন্তু কেনা ব্লাউজ, বাট মনে হচ্ছে বানায় নিছি, কিন্তু এটা কিনে কিনে তারপর পরছি। এখন ঠিক আছে, শালার ম্যাশ ভূত চালায়, বদমাইশ। প্লিজ কেউ লিঙ্ক টিঙ্ক কমেন্ট করো না, দুইটা পায়ে ধরি, কারণ লিঙ্ক আর স্টিকার কমেন্ট করলে আমার লাইভের নিজের এমনিই রিচ নাই। তোমারও আইডি রিচ কমবে, আমার আইডিরও রিচ কমবে। লিঙ্ক কমেন্ট করতে হয় না ফেসবুকে, তোমরা দেখবা আমি পেজ সবসময় ট্যাগ করি, লিঙ্ক দিই না, কারণ ফেসবুকে কোনো রিলস শেয়ার লিঙ্ক শেয়ার করা উচিত না। ওকে, নাইস। চোখে কেন জানি দেখতেছি না, কি জানি হয়েছে, দেখছো? আল্লাহ, আজকে সব মেকআপ প্রোডাক্ট তোমরা পাবা হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। আল্লাহ, চোখে ব্যথা পাইছি, বোঝা লাগছে। এখন এই যে এই লাইনারটা দিয়ে ল্যাশটাকে ফিক্স করব। চোখের ভিতরে লাইনার ঢুকে গেছে। দাঁড়াও, লাইনারটা ঠিক করতেছি। ওকে, আপু তুমি সব মেকআপ করাটা শিখালে কিন্তু আইব্রোটা শিখাও না। আইব্রো টিউটোরিয়াল আমার ইউটিউবে দেওয়া আছে। আইব্রো মানে এত ডিসক্রাইব করে লাইভে এসে করতে গেলে মানুষজন পালাবে, ভাগবে, বুঝছো, বিরক্ত হবে। সো এই জন্য আমি আইব্রোটা অলওয়েজ মানে ডান করেই আসি। আই ম্যাজিকের ল্যাশ ইউজ করি, ওইটাই ভালো লাগে আমার। বাট ল্যাশ গ্লু মনে হয় সামনে এক চোখে দুইটা গুলো মনে হয় দুই চোখের দুইটা কিনবো, কেটে পরবো, কিনে ফেলছি। হ্যাঁ, কেটে পড়তে পারো, কেটে পড়লে দুইটা সিমিলার দেখায়, কারণ এই যে আমি তো কেটেই পড়ি ল্যাশ। কেটে না পড়লে তো আমার চোখের ল্যাশের জীবনেও আমার চোখে ল্যাশ লাগবে না। এখন দুইটা চোখ দেখো সেম লাগতেছে। ফাইনালি চোখের মেকআপ ডান। এখন চলো আমরা হচ্ছে গিয়ে মানে ফেস মেকআপটা ডান করি, দেখবা সুন্দর লাগবে। ফেসের জন্য আজকে হচ্ছে সুইস বিউটি ইউজ করবো, আমার সুইস বিউটি ভালো লাগে। তো আমি সুইস বিউটির ফাউন্ডেশনটা একদম মিডিয়াম টু ফুল কাভারেজই বলা যায়, মিডিয়াম টু বিল্ডেবল যেহেতু, সো ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ ফুল কাভারেজ ফাউন্ডেশন অলসো।
আমি 0201 মিক্স ম্যাচ করে ব্যবহার করব, ঠিক আছে। আর আজকে হচ্ছে প্রাইমারের জন্য আমি এই গ্লোই কাপ প্রাইমারটা যেটা, সরি হাইলাইটিং প্রাইমার যেটা, এইটা ব্যবহার করব। এটা খুবই 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 জোস, খুবই জোস একটা প্রাইমার। আর ময়শ্চারাইজার ইউজ করব হচ্ছে আমি আজকে পন্ডসেরটাই। হ্যাঁ পন্ডসেরটা, পন্ডসের একটা তো কেনা আছে, ভুলে গেছি। আমি তো অর্ডার দিয়ে রাখছিলাম। এই যে এটা হচ্ছে আমার ফেভারিট। হ্যাঁ চোখ ফুলের পাপড়ির মতো লাগতেছে নিচে তাকাইলে, তাই থ্যাংক ইউ অপু। তুমি কি ইউটিউব ভিডিও করো না? এখন তো করা হয় না, কিন্তু কে জানে আমার লাইভগুলো চুরি করে করে কেটে কেটে মানে নিজের ইউটিউবে আপলোড করে করে মনিটাইজ করার চেষ্টা করতেছি ইউটিউবটা, বুঝতেছি না এটা কি। আইলাইনার দিতে মানে প্রচন্ড হাত কাঁপে। তুমি তাহলে পেন লাইনার ব্যবহার করো, পেন লাইনার দিয়ে করলে অভ্যাস হয়ে যাবে। আমি তো এরকম ভেবেছি ফেস মেকআপ করা, ফেস মেকআপ করা, আল্লাহ কি বলে, ফেস মেকআপ করা থাকলে কি পিম্পল টিম্পল এগুলো দেখা যেত, পিগমেন্টেশন গুলো দেখা যেত। ফেসে কিচ্ছু দেওয়া নাই আপাতত, এখন হচ্ছে দিব। তো আজকে হচ্ছে একটু গ্লোই মানে টাইপের বেস আমি করতে যাচ্ছি। তো আমি প্রাইমার দিব। প্রাইমারটা এমনিতেও অনেক গ্লোই, বাট আমি আরো একটু গ্লো চাই। সো সেই জন্য কি করব, প্রাইমারটা দিয়ে এটা হাইলাইটিং প্রাইমার। হ্যাঁ একটু ব্রাইটনিং একটা ইফেক্টও নিয়ে আসে ফেসের মধ্যে, দিলে বুঝতে পারবা। খুব সুন্দর একটা প্রাইমার, এটা আমার খুবই খুবই পছন্দের একটা প্রাইমার। সো দিস ওয়ান, দিস ইজ ফ্রম সুইস বিউটি। অ্যান্ড এটা রিভিউ দেখতে চাইলে ইউটিউবে চলে যেতে পারো, এটা রিভিউ দেখতে পারবো, অনেক অনেক রিভিউ আছে। অ্যান্ড এখন কি করবো, এখন হচ্ছে আমরা একটুখানি ড্রপ দিব ইয়ের হাইলাইটার, লিকুইড হাইলাইটার। লেন্স মেস, এই যে লেন্স কিন্তু পরে ফেলছি আজকে। এন্ড অনেকেই জিজ্ঞেস করতেছিল, লেন্স মেস পেজটা অলরেডি কমেন্ট করেছে, তোমরা কিন্তু চাইলে তাকে ইনবক্স করতে পারো আমার লেন্সটা যদি ভালো লাগে। লেন্সটা অনেক কমফোর্টেবল। কি আজব, কি হইলো, লাইনারটা সুন্দর হয়েছে আজকে। লিকুইড হাইলাইটটা আমার অনেক ভালো লাগে, অল্প করে দিলাম, জাস্ট একটু। অয়েলি স্কিনে কি এই হাইলাইটার ইউজ করা যাবে? অয়েলি স্কিনে লিকুইড হাইলাইটার একটু কম দেওয়াই ভালো, বাট এটা ইউজ করতে পারবা এটা, কারণ অয়েলি স্কিনে লিকুইড হাইলাইটার অয়েলটা মেকআপটাকে আরো গ্রিজি করে ফেলতে পারে। বাট এটাতে তোমার যে চুরি করে আল্লাহ থেকে সাথে পাবো। তোমাকে অনেক আগে থেকে ফলো করি, হিজাব টিউটোরিয়াল মাঝে মাঝে দিও। মানে আমি আজকেও যেমন হিজাব পরে বোরকা পরে বেরোইছিলাম। সো আমি পড়ি, এমন না যে পড়ি না, বাট অনেক কন্ট্রোভার্সি হয় তো, লাইক ইউনো, মানে আমি এটাও বলছিলাম যে আমি যদি পুরোপুরি যখন কন্টিনিউ করতে পারবো আমি সেদিন থেকে আবার কন্টিনিউ করব। কারণ আমার যেটা ছিল টারবান স্টাইলটা বেশি করতাম, মানে চুল টুল দেখা যেত, সেটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলতো, যার কারণে আমি কোনোটা মানে একটা করলে একটাই করা উচিত আমার মনে হয়েছে। সেই জন্য এখন আসলে এটা করা হয় না। আর এখন মানে এভাবে মেকআপ লাইভ করি, এই সেই করি, তো সেই এখন আবার আমার মনে হয় যে আমি হিজাবের অনেক শ্যুট করতাম আগে, অনেক ব্র্যান্ডের সাথে হিজাবের শ্যুট আমার করা হয়েছে, কাজ করা হয়েছে, আমি কিন্তু করা বাদ দিছি। তো এখন আবার করলে এখন দেখা যাবে যে মানুষজন পছন্দ করবে না, এই জন্য আসলে করি না। সো আমি সুইস বিউটির দুইটা শেড দেখো, 1 আর 2 মিলাই দিই সবসময়, তো এটা মিলাই আমি ইউজ করতেছি। অ্যান্ড তোমরা জাস্ট দেখো এটা কি পরিমাণে সুন্দর একটা ফাউন্ডেশন, এটা বাটার, আমার খুব পছন্দের। ফেশিয়াল হেয়ার কতদিন পর পর? আমি 15 দিন। আমার প্রিয় পেজ হচ্ছে বি প্রিন্সেস, তাই আমারও সেম হেয়ার। আমি বি প্রিন্সেস থেকে, তুমি দেখতেছই আমাকে যখন থেকে চিনো তখন থেকে বি প্রিন্সেসকেও চেনার কথা। দেখো কভারেজ, এত ফ্ললেস একটা কভারেজ দেয় এটা, বিশ্বাস করো। মানে এই ফাউন্ডেশনটা আমার অনেক পছন্দের, অনেক পছন্দের, মানে অনেক পছন্দের। সো আমি এই পাশটা দিয়ে ফেলি, আর একটু দিতে হবে, একটু। আর এটা বিল্ডেবল, সো তুমি চাইলে 2টা লেয়ার অ্যাপ্লাই করে এটাকে সুন্দর করে একটা পুরোপুরি ফুল কভারেজে ট্রান্সফর্ম করতে পারো। আমি একটু ইয়েলো
ইয়ে রাখি, দেখবা অলওয়েজ বেজের মধ্যে। একদম লোয়েস্ট বাজেটে কোন ফাউন্ডেশনটা? আপু তোমার স্কিন টাইপ বলো। লোয়েস্ট বাজেটে তো W7 ভালো, ওয়েট এন্ড ওয়েল ভালো। সুইস বিউটিরও প্রাইস যে আহামরি বেশি তা না, সুইস বিউটি অনেক রিজনেবল একটা ফাউন্ডেশন, অনেক রিজনেবল। এটা ইন্ডিয়ায় খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড। এখন কপালে দিব তো অল্প করে ফাউন্ডেশন নিলাম। তোমাদের অনেকের বিরক্ত লাগতে পারে যে আপু অলওয়েজ কপালের চুলগুলোকে এত ঢং করে ধরে ধরে মেকআপ করে, কেন আটকায় রাখে না? এটা আমার অভ্যাস। আমি নর্মালিও বাসায় যখন সাজি তখনও আমি এমনই করি, চুল টুল সামনে পইরা থাকে, আমি ওইটার এমনি চাপ। আমি কিন্তু চুল বাঁধি না বাই তবে, হ্যাঁ একদমই বাঁধার অভ্যাসটা নাই। যত পচা গরমই পড়ুক আমি চুল খুব কম বাঁধি, যার কারণে আমার চুলের ফাটেও বেশি মনে হয়, জানি না। বাট আমার চুল বাইধে আমি রাখতেই পারি না, খুব রেয়ারলি আমি চুল বাঁধি। এই কারণে হচ্ছে বাসায় যখন সাজি না আমার এই অভ্যাস। বাসায় আমি জানো তোমাদেরকে দেখাই, মানে আমি কত জাতের ক্লিপ কিনি যে আমি এটা লাইভে বা যখন আমি নিজে মেকআপ করবো বাসায় তখন আমি এগুলো লাগাই মেকআপের যে ধরনের ক্লিপগুলো হেয়ারটাকে হোল্ড করার জন্য, এগুলা ইউজ করবো, কিন্তু করাই হয় না। আপু তুমি মেকআপ ক্লাস নিবো ইনশাল্লাহ, দেখি। একটা মেসের মধ্যে আছি বুঝছো, মানে লাইফটা একটু মেসি হয়ে আছে, সবকিছু গুছায় নেই, ইনশাল্লাহ সবকিছু গুছায় নিয়ে আবার শুরু করব। অ্যান্ড এতটুকু বলতে পারি, আমার মেকআপ ক্লাস নিজেরটা নিজে বলবো না, বাট যারাই করছে যারাই করে ভালো কিছুই শিখে যাওয়া, ভালো কিছুই নিয়ে যাওয়া। বাট এখনো স্টার্ট করি না, ইনশাল্লাহ করবো, ইচ্ছা আছে, এখন না কিছুদিন যাক। ওকে, লেটস অ্যাপ্লাই দ্য কনসিলার। এটা খুব জোস একটা কনসিলার, দেখো অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবা। আজকে একটু ব্রাইট, এমনিতে আমি এত ব্রাইট কনসিলার দিই না, তাও অত ব্রাইট না, দেখো হালকা ব্রাইট। আগে তো অনেক সাদা দিতাম যখন, তখন এটা অবশ্য ট্রেন্ডি ছিল অনেক, একদম বেশি হোয়াইটিশ একটা আন্ডার আই, বাট এখন আসলে অত হোয়াইটিশ চলে না, এখন একটু সাটল এক টাইপের কালার। 600 মধ্যে ফাউন্ডেশন মারাত্মক ভালো। আমি সুইস বিউটি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তোকে বলছিলাম না সুইস বিউটির ফাউন্ডেশনটা অনেক জোস। শোনো আমি কোনো কিছু না এমনি এমনি বলি না, আমি একটা জিনিস নিজে ইউজ করি, রেগুলার ইউজ করি, তারপরে রিভিউ করি, এমনি এমনি আমি কোনো কিছু রিভিউ দিই না। এই ফাউন্ডেশনটা আমি রেগুলার লাইফে ইউজ করি, সো এই জন্য এটা এত ফেভারিট। একটা সময় ছিল W7 প্রচুর ইউজ করতাম, এক কথায় ফেভারিট ছিল। তো মানুষের টেস্ট চেঞ্জ হয় না। আপু আমি বেসিক ক্লাস কোথাও করি নাই, আমি অ্যাডভান্সে ডিরেক্ট অ্যাডভান্স করছি, ব্রাইডাল ক্লাস করছি শুধু, হ্যাঁ আমি বেসিক কোথাও করিনি। সো আমি আছি সুইস বিউটির আমার ফেভারিট জিনিস, এই যে পাইছি, এটা দিব। এটা এত মানে হাইড্রেটিং, যারা পছন্দ করো, আমিও তোমার স্টুডেন্ট, হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমিও আমার স্টুডেন্ট। কোন ফাউন্ডেশন ইউজ করতেছে? আজকে সুইস বিউটি ইউজ করছি, দাঁড়াও দেখাইতেছি, একটু এটা দিয়ে নেই দেন দেখাইতেছি। এইটা এত 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 অসম একটা প্রোডাক্ট, মানে যারা লাইক এটা একদম মাডি টাইপের, লাইক মাড টাইপের যে টেক্সচার থাকে না, খুব সুন্দর। এই যে দেখো আমি অ্যাপ্লাই করি তাইলে বুঝতে পারবা, মানে এত নাইস আর এত সুন্দর স্মুথ ব্লেন্ড হয়। আর এটা ফাউন্ডেশন সরায় না। অনেক ব্র্যান্ড আছে জানি আমি, তোমরা যারা ইউজ করছো বলতে পারবা যে আপু ফাউন্ডেশন সরে যায়, বাট দেখো এটা ফাউন্ডেশন সরায় না, ফাউন্ডেশনটা সরায় না, প্লাস এটা খুব সুন্দর একটা টেক্সচার। এটা মানে লিকুইড ব্লাশ হইলেও ক্রিমি টাইপের, খুবই নাইস একটা স্মুথ একটা ফিনিশিং দেয়, আর খুবই হাইড্রেটিং। সি, আর ফাউন্ডেশন ইউজ করেছি আপু আজকে আমি সুইস বিউটি ফুল কাভারেজ। অবশ্যই যদি 2টা লেয়ার অ্যাপ্লাই করো ফুল কাভারেজ দিবে, ঠিক আছে? 2টো লেয়ার অ্যাপ্লাই করতে হবে ফুল কাভারেজের জন্য। এটা বিল্ডেবল কাভারেজ দেয়, যেহেতু এটা এয়ার ব্রাশ ফিনিশ করে, সো তুমি ফুল কাভারেজ
দিলেও খুব নাইস একটা স্মুথ ফ্ললেস একটা বেস তুমি পাবে। এই হচ্ছে ফাউন্ডেশনটা, দুটো লেয়ার অ্যাপ্লাই করলেই তোমার নাইস একটা ইয়ে চলে আসবে, ফুল কাভারেজ লুক চলে আসবে, যেহেতু এটা বিল্ডেবল। আশ না, আমার ছেলের নাম হচ্ছে আর্শ, ARSH, আর্শ। আশ তো কোনো মিনিং নাই। ওকে পেয়েছি। আচ্ছা এখন ইউজ করবো আমি আজকে এই প্যালেটটা, দিস ওয়ান, এখান থেকে না এটা না এটা না এটা না এটা ইউজ করবো। আমার কাছে এটা বেশি ভালো লাগে বিকজ আমার স্কিনে কন্ট্রোল শেড অত লাগে না, তো আমি একটু ব্রঞ্জার শেডটা বেশি প্রেফার করি। তো এই ব্রঞ্জিং শেডটা দিয়ে একটু ব্রঞ্জিং করে নিব হালকা করে। আমি কিন্তু এখনো কনসিলার সেট করি নাই, করবো। কে রেখেছে নাম? আমি রাখছি, আমার ছেলের নাম আমার রাখা হয়েছে। আর ওর আরেকটা নাম আছে ভালো নাম, ওইটা রাখছে আমার আব্বু, ওইটাও আমার নামের সাথে ম্যাচ করে রাখছে। ফিনিশিং খুব, হ্যাঁ ফিনিশিং এটা অবশ্যই মানে সুন্দর হইতে বাধ্য। আমার লাইফে কিন্তু কোনো ফিল্টার আমি জীবনেও ইউজ করি না, ইউ ক্যান সি, দেখো। তো আমি জীবনেও কোনো ফিল্টার দিয়ে মেকআপ লাইভ করি না, ইভেন কোনো মেকআপ ভিডিওসও করি না। সো যারা যারা হচ্ছে গিয়ে মাঝে মাঝে টিকটকের ক্যামেরা দিয়ে যখন মেকআপ টিউটোরিয়ালগুলো করি তখন কেন জানি মনে হয় যে মানে অলরেডি ফিল্টার দেওয়াই, টিকটকের ক্যামেরাটাই মনে হয় এমন। আমি ওই যে ফাস্ট ফরওয়ার্ড মেকআপ টিউটোরিয়াল করার জন্য তখন আর কি টিকটক অ্যাপটা ইউজ করি, আদারওয়াইজ আমি নর্মাল ক্যামেরা দিয়েই মেকআপ লাইভ ভিডিওসগুলো করি আমার ফোনের। তো আমি কোনো ইফেক্ট দিই না, স্মুদিংও করি না। পুরো নামটা বলো। মোহাম্মদ মাতুব্বর। কেন ভাই, আমার বেবির পুরো নাম দিয়ে কি দরকার? হোয়াই সাউন্ডস ফিশি। নাম কে রাখছে, কি আশয় বিষয়, এগুলো একটু কেমন না কোশ্চেনগুলো। ওকে, এখান থেকে এখন ব্লাশ ইউজ করবো, আমরা পরে সেট করব। হ্যাঁ, আন্ডার আইটা পরে সেট করব, হালকা করে হচ্ছে এখনো সেট করি নাই, মানে হালকা করে একটু কনসিলার দিছি। সো আমারটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স যেটা। এই হচ্ছে একটা ঝামেলা, দেখছো ফাউন্ডেশন সেট না করে প্রোডাক্ট ইউজ করলে এই যে ঝামেলা। ফাউন্ডেশন তো তোমরা নিজেরাই দেখতেছো না, নামটা ভালো লাগছে তাই আজ করছি, এত ভাবের কি আছে? ভাব কোথায় নিলাম? বলবোই না, যাও বলছো না ভাব নিছি, বলবোই না। চোখে নিচে মেকআপ করে ভুলে যাও না আবার, আল্লাহ ভালো কথা বলছো, এটা তো আমি অলওয়েজ ভুলে যাই। আজকে আবার মনে হয় এইটা দেখো, এখন হচ্ছে আন্ডার আইটা সেট করে ফেলবো একটু আরেকবার ব্লেন্ড করে। খুব কম মানুষ জয়েন হয়েছে, হ্যাঁ আজকে কম মানুষ জয়েন হয়েছে, ব্যাপার না। আমরা হচ্ছে চোখের নিচে পাউডার দিব, আর যারা ভালো একটা লুজ পাউডার চাচ্ছ তারা এই পাউডারটা ট্রাই করতে পারো, কজ ব্যানানা পাউডার অনেকের মেকআপ গ্রে করে ফেলে, অনেকের মেকআপ ব্ল্যাকিশ, একটু ব্ল্যাকি করে ফেলে না, একটু গ্রেইশ, একটু হচ্ছে অক্সিডাইজড হয়ে যায়, তাদের জন্য এই পাউডারটা বেস্ট হবে, কারণ ট্রান্সলুসেন্ট একটা শেড যেটা একদম কোনো টিন্ট দেয় না। 15 প্রো ম্যাক্সটা বেস্ট ক্যামেরা, বেস্ট লাগে ক্যামেরা আমার কাছে, কেন জানি মনে হয় 15 না 13টাই বেস্ট ছিল, 13 প্রো ম্যাক্স। হ্যাঁ, আমি 13 প্রো ম্যাক্সের ক্যামেরাটা আমার বেশি ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে, বাট আমার মনে হয় 13 প্রো ম্যাক্সের ক্যামেরাটাই বেস্ট ছিল আমার ইউজ করার মধ্যে। আর 14টা তো সব থেকে জঘন্য ক্যামেরা। সুন্দর না আপু তোমার? ভাব বললাম কথাটা, বলবোই না, যাও চলছে। আচ্ছা যাই হোক, আমার ছেলের নাম জিজ্ঞেস করছো বলতেছি, মানে একটু বুঝো না, এত কিছু জিজ্ঞেস করতেছো এই জন্য একটু মানে খটকা করলাম, ফাইজলামি করলাম যে ভাই এত কিছু কেন জানতে চাইতেছো। আমার ছেলের নাম হচ্ছে ফারজান রহমান আর্শ, আর ওর নাম আশ না, অনেকে আশ ডাকে, বাট ওর নাম হচ্ছে ARSH, আরশ তারি, মানে একটা সময় ছিল আরশ, আগের একটা ছিল, বাট এখন নিউ জেনারেশনের বলতে পারো আর্শ,
And আমি যখন আর্শ নামটা রাখছি তখন আসলে আর্শ নামটা নাই বললেই চলে। যেমন আমার ছেলের স্কুলে একটা আর্শ নামেরও বাচ্চা নেই, হ্যাঁ একটাও আর্শ নামের বাচ্চা নাই। সো সবাই বলে ওর নামটা অনেক ইউনিক। তো আমি নামটা রাখছিলাম তখন একটা ওই গুগলের মধ্যে যে আরশ টারশ হাবি জাবি গুলা চোখে আসতেছিল, তো এটারই আর কি। তখন অ্যারাবিক ইয়েতে পাইছি আর্শ, অ্যারাবিকে তো আর আরশ বলে না, অ্যারাবিকে কিন্তু আর্শ বলে, হ্যাঁ। তো ওইখান থেকেই নেওয়া নামটা। আর ফারজান নামটা আমার বাবা রাখছে, মানে আমার আব্বু রাখছে। আমার ভালো নাম হচ্ছে ফারজানা, এটা তোমরা অনেকে যারা পুরানো ফলোয়ার আছো তারা জানো, আবার অনেকে জানে না। মাহি নামটা হচ্ছে আমার নিক নেম, ফারজানা হচ্ছে আমার ভালো নাম, ফারজানা হাবিব। সো এখান থেকে আর্শের নামটা হচ্ছে ফারজান। কলা পাউডার না, ইটস নট কলা পাউডার অ্যাকচুয়ালি, বিকজ এটার কোনো ইয়েলো টিন্ট নাই, এটা একেবারে ট্রান্সলুসেন্ট বেকিং পাউডার। হ্যাঁ, কলা পাউডার হচ্ছে 777 একটা লিজিট একটা কলা পাউডার, মানে অনেক ইয়েলো। সো এটা অনেককে স্যুট করে না, আমাকে স্যুট করে, বিকজ আমার ইয়েলোতে কোনো প্রবলেম হয় না। আপু নিয়াসলাইট কোনটা বেশি ভালো, আনুয়া নাকি অর্ডিনারি? আপু আনুয়াটা না তোমার আস্তে আস্তে ইউজ করতে হবে, আস্তে আস্তে ইউজ করতে হবে। কেন বললাম, আনুয়াটা দিলে একটা প্রথমে তোমার মনে হইতে পারে যে একটু একটু একনে আসতেছে স্কিনে বা একটু পিম্পল আসতেছে স্কিনে, বাট এটা তোমার আস্তে আস্তে ইউজ করতে হবে। একদিন পর পর দিয়ে দিয়ে স্কিনে অভ্যাস করতে হবে, ঠিক আছে? একদিন পর পর ইউজ, আমারটা হেমো দেখো কতখানি আছে। সো এখানে একদিন পর পর ইউজ করতে হবে। সো 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 একদিন পর পর ইউজ করলে তোমরা ভালো একটা রেজাল্ট পাবা। মানে প্রথমেই ডিরেক্ট প্রতিদিন ইউজ করলে স্কিন স্যুট নাও করতে পারে, কারণ এটার মধ্যে নিয়াসিনামাইড 10%। তো সো বিগিনার হইলে একটু বেশি হয়ে যায় তোমাদের জন্য 10%টা, বিগিনারদের জন্য 10%টা বেশি হয়ে যায়। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। চোখগুলো সুন্দর হয়েছে আজকে, ভালো লাগতেছে। ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন কোনটা আপু? এন্ড একটু প্রাইসের মধ্যে সেটিং স্প্রে ভালো, মেবলিন সুপারস্টার নিতে পারো, মেবলিনের ফাউন্ডেশনগুলো ভালো, আর শি গ্ল্যাম ভালো। Everyone shared this live. Fatil Choudhury. আচ্ছা, ফারজান নেমের অর্থ আমার মনে নাই। ফারজান হচ্ছে ওয়াইজ, মানে একটু ইন্টেলিজেন্ট। যদিও আমার মাথায় আল্লাহ ঘিলু দিতে ভুলে গিয়েছে। আমার নাম ফারজানা, একই অর্থ দুটোর, ফারজানা ফারজান একই অর্থ আমার জানা মতে। সো এটা হচ্ছে গিফট অফ গড, লাইক ইউ নো, ইন্টেলিজেন্ট, তারপরে হচ্ছে ওয়াইজ, তারপরে হচ্ছে এরকমই কিছু একটা আর কি। তো ফারজান ফারজানা একই অর্থ আর কি। তো আমার মাথায় বুদ্ধি নেই, এখন আমার ছেলের বুদ্ধি হইলেই চলে। নোয়া কোন পেজ থেকে নিচ্ছো? এটা তোমরা ইয়েতেই পাবা, বি প্রিন্সেসে পাবা, অ্যাভেলেবেল আছে, অথবা কোরিয়ান স্কিন কেয়ার সেল করে যেগুলো। তোকে দিয়ে আমার মেকআপ শুরু, আমি সব পারি। ফেরদৌস মিমি, জানো তো ফেরদৌস মিমি? তাই? ও ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা দেখার জন্য। এই চোখটা বেশি সুন্দর লাগতেছে, এই চোখটা এরকম থাকা বুঝা যায় না, তাই না বলো? আজকে আপু সুইস বিউটি ফাউন্ডেশনে তোমার শেড দুইটার নাম কি? 01, 02 দুইটা নাম্বার। সুইস বিউটিতে 1 আর 2 দুইটা ইউজ করি, ঠিক আছে? দুইটা মিশায় একসঙ্গে ইউজ করি, তাহলে সুন্দর লাগে। আচ্ছা, আমি না একটু ইয়ে দিতে চাইতেছি, হোয়াইট কাজল দিতে চাইতেছি। হোয়াইট কাজল আমি নতুন নিছি, হোয়াইট কাজল ওইটা দিব। রাখছি কই এটা? দিস ওয়ান ভালো আছে কাজলটা। আশা করি মেকআপটা জোস হবে, ফাইনালি অবশ্যই জোস হবে। অ্যান্ড আমার এই লুকের সঙ্গে ম্যাজেন্ডা টাইপের, হট পিঙ্ক টাইপের কালার লিপস্টিক দিলে খুব সুন্দর লাগবে, কিন্তু আমি দিব না, আমি দিব নুট কালার অবশ্যই। আর এই কাজলটা হচ্ছে বিউটি গ্লেজের, ওকে? হোয়াইট কাজলটা ভালোই করছে, কাজলটা দেখো। কাজলটা হচ্ছে বিউটি গ্লেজের। এখন শাড়িটা আপু আমি মেনশন করে দিব, আমার নাম মনে নাই, এটা অনেক আগের শাড়ি তো আপু, একটা পেজ থেকে আসছিল, আমি ভুলে গেছি নামটা পেজের, বিন্দু মাত্রও মনে নাই। এত তো পেজ, কয়টার নাম মনে রাখা যায় বলো? মিম আর ডিম শুনতে এক হলো ওয়ার্ডের, কারণ অর্থটা ভিন্ন, আপনার জানায় ভুল আছে। না আপু, আপনি গুগল করতে পারেন তাহলে। এখন মিমের সাথে যদি আপনি ডিমের কম্পারিজন করেন তাহলে তো হইল না।
তাই না? আমি তো আর বাচ্চার নাম না জেনে না বুঝে রাখি নাই, সো ইউ ক্যান গুগল ইট, রাইট? সি, আমি অলরেডি গুগল করছি। ব্লেস, ডিলাইটফুল, মার্সি, ইন্টেলিজেন্ট, হাবি জাবি অনেক কিছু আসে, এন্ড এটা আমি ইসলামিক নেম দিয়েই করছি। এন্ড আমার নাম ফারজানা, ফারহানা, এই নামগুলো হচ্ছে আপনার ইসলামিক নেম। হ্যাঁ, ফারজানা, ফারহানা এই নামগুলা, তো সেখান থেকে ফারজান, ফারজানা, হোয়াটএভার। এখন হচ্ছে এখন এটা নিয়ে কি ঝগড়া লাগবেন ভাই? বুঝতেছি না। মিম আর ডিম কথাটা কিন্তু রুড ছিল, এতটাও রুড হওয়া ভালো না মানুষের সাথে। I'm not that much rude with you guys. আমার বাচ্চার নাম আমি কিভাবে রেখে দিছি, মুখ মানে যেটা ভালো লাগছে রেখে দিছি, এরকম তো না বিষয়টা। আমার ফ্যামিলিতে আমি অনেক বাচ্চার নাম রাখছি। আমার ভাগ্নির নাম আমি রাখছি ওয়াজিবা হোসেন আরিশা, ওর নাম আরিশা, আমার ছেলের নাম আর্শ। সো ওই ওয়াজিবা হোসেন আরিশা পুরোটা নাম আমি রাখছি। সো অবশ্যই আমি দেখে শুনে বুঝেই নাম রাখছি। ফ্যামিলিতে দেখবেন এরকম থাকে, অনেকে নাম রাখা এক্সপার্ট থাকে। সো আমার ফ্যামিলিতে মোটামুটি অনেক বেবির নামই আমার রাখা। ওকে, হোয়াইট কাজলের প্রাইস আপু একটু ইনবক্স করে দেন, বলে দিবে তারা। একটু প্রিন্সেস পেজ ইনবক্স করে দেন, ঠিক আছে? কত হিসাব আসলে ভাই, এই জন্য বুঝছো লাইভে কিছু বলতে নাই। কিছু একটা পাইলে একদম পচায় ফেলে মানুষজন, এই জন্য আমি মুখটা বন্ধ রাখি, কম কম কথা বলি। কারণ আমি ভাই পচতে চাই না কারো কাছে। আমি সাদা মাটা একটা মানুষ, কোনো ভাইরাল কোনো কিছু নাই, হইতেও চাই না। এখনকার দিনে ভাইরাল হওয়া মানে অবস্থা খারাপ, জীবন শেষ। জুট্টু কাল্লা পরিচিতি দিছে। তো যাই হোক আপু, তুমি প্লিজ গুগল করো। হ্যাঁ, এখন তো গুগল সবার কাছে আছে, কিন্তু সার্চ করলেই চলে আসবে। আমাদের যুগে যখন আমাদের নাম রাখছে আমাদের বাবা মারা, তখন তো মানে যদি বলি যে 98 এর কথা, 97, 98 এর কথা, তখন তখন তো আর গুগল ছিল না। 98, 97, 98 সালে তখন আমার নাম রাখছে ফারজানা। অবশ্য অর্থ সম্পূর্ণ নাম দেখে ফারজানা হাবিব এই নামটা রাখছে, আর এই নামটা আর অ্যারাবিক নামই। হ্যাঁ, তোমার ফার্স্ট ভিডিও মেবি লেন্সের ছিল, তাই না? লেন্সের আমার বিজনেস ছিল অনেক আগে, অনেক বছর আগের কথা। হাই লামিয়া, কি অবস্থা? বাট আমি বিজনেসে খুবই কাঁচা। আমি বিজনেস করতে পারি না ভাই, আমার কষ্ট হয়। কাজলটা ধরো, স্ক্রিনশট নিব অবশ্যই। এই যে কাজলটা, এখন একটা কাহিনী হয়েছে। আমি যে পাকনামি করে ইনার কর্নারটা টেনে দিই না আগে আগে, এটা উচিত না, এটা পরে টানবা। এটা হচ্ছে গিয়ে রেখে দিবা মেকআপ শেষ হওয়া পর্যন্ত, তারপর টানবা। এই যে এখন আবার টানতে হবে কষ্ট করে। আমি এখন অন্য কিছু দিয়ে টেনে দেবো। সুন্দর হচ্ছে না বলো আই লুকটা? এখন কি করবো বলো তো? আমরা চোখের নিচে একটু মাস্কারা দিব। অনেকে মাস্কারা পছন্দ করে না চোখের নিচে, বাট আমার ভালোই লাগে। 77 আইলাইনারের মতো একটা ডিপ ব্ল্যাক ওয়াটারপ্রুফ লাইনার সাজেস্ট করেন। 77 এর মতন। 77টা তো আপু ওয়াটারপ্রুফ না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? টিপ দাও। হ্যাঁ দিব। W7 এর মতো যদি চাও একটা আছে, দাঁড়াও দেখাইতেছি, আমার কাছে আছে, নামটা ভুলে গেছি। ইয়েলো কালার প্যাকেজিং।
অল্প করে দিলাম। টিপ দিব, তুমি আমাকে একমাত্র জন যার লাইভের জন্য ওয়েট করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাই। সুস্মিতা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। এই রূপাঞ্জলি আপু, তোমার কি হয়েছে? আল্লাহ, এই গান শুনে আমি হাসতে হাসতে, ভাই বিশ্বাস করো এই গানের মিনিং নাকি অনেক দুঃখে ভরা, বাট আমি এই গানটা শুনে হাসতে হাসতেই অজ্ঞান হয়ে গেছি। আপু ওই ছি ছি ছিড়ে ননি, এই গান শুনে, এই গান দিয়ে একটা টিউটোরিয়াল বানাবো ভাবছি। মেবেলিন নিউ ইয়র্কের এই লাইনারটা খুব ভালো, এটাও ট্রাই করে দেখতে পারো। দিস ওয়ান, এটাও বেশ ভালো। ঠিক আছে, এটা মেবেলিন নিউ ইয়র্ক। এখন আমার মেকআপ অলমোস্ট ডান, আমি জাস্ট হচ্ছে একটু হাইলাইটার দিব। আর আমার বেস্ট, মানে সব থেকে পছন্দের নাও ডেজ, এটা জীবনে একদিন শুধু কষ্ট, একটাই কষ্ট, ল্যাশ খুলে যায়। আহারে, এটা হচ্ছে তোমার চোখের সামন থেকে ল্যাশটা খুলে যায় মেবি, তাই না? গ্লিটার প্যালেট কোনটা নিব, কোনটা ভালো হবে? গ্লিটার প্যালেট আপু আমি ইউনিকর্নের এটা প্রেফার করি, যদি চাও এটা নিতে পারো, অথবা চাইলে সিঙ্গেল গুলোও নিতে পারো, বাট এটা দিয়ে বেশ সুন্দর সুন্দর আই লুক করা যায়। এটা মেরুন কালার লিপস্টিকটা দারুণ মানাতো। হ্যাঁ মানাতো, কিন্তু আপু দিব না, আমি আসলে দিলে আমার সফটনেসটা চলে যায় লুকের, আমার ভালো লাগে না, বুঝছো? ওকে, এইটা ইউজ করছি, এটা আমার এটা আমার খুবই ফেভারিট। এটা হচ্ছে ফ্রম সুইস বিউটি অ্যান্ড এটা স্মেলস গুড, অ্যান্ড এটা হচ্ছে তোমার এত সুন্দর করে মেকআপটাকে সেট করে। স্মেলটা এত ভালো, এত ভালো, আর এত রিফ্রেশিং। এটা আমি দুইটা কিনে রাখছি অলরেডি, রেভুলেশন থেকে বের হতে পারতেছিলাম না, ফাইনালি বের হতে পারছি। এন্ড রেভুলেশনটা এখন আসলে এমন অবস্থা হয়েছে, রেভুলেশন W7 এগুলো না পাওয়াই যায় না, বুঝছো? এন্ড এই জন্য হচ্ছে একটু হাইলাইটার দিই। এই হাইলাইটারটা একদমই স্মুথ বেশি, মানে তো নাইসলি গ্লাইড অন হয়, বাট বেশি একটা পপ করে না, খুব কম পপ করে হাইলাইটারটা। যারা ন্যাচারাল পছন্দ করো, যারা একদম জ্বালেন না হাইলাইটার পছন্দ করো, তাদের জন্য না। জানা আছে হাইলাইটারটা পপ করতেছে না, অন্য একটা হাইলাইটার মেরে দিই, চলো। হাইলাইটার তো পপ করছে না, কোনটা দেওয়া যায়? মাগো, পাইছি, টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটা দিব, পিঙ্ক টাইপস দিও। হ্যাঁ, এই মারো আহমেদ আপু, তুমি অলওয়েজ লিপস্টিক দেওয়ার সময় চলে আসছো, এর আগে আসে না মেয়েটা। আমি অনেকদিন ধরে মানে দেখছি জিনিসটা, জাস্ট লিপস্টিকটা দিব তখনও জয়েন করে। ওকে, যাই হোক, এখন একটা হাইলাইটার একটু বেশি করে দিতে হবে। কপাল, কিছুই হয়ে যাবে না লাইফটার মধ্যে আইলে, জীবন শেষ। পাইছি, তোমার লিপস এমনিতেই কিউট, লিপস্টিকের দরকার নাই তাই না? দরকার অবশ্যই আছে, একটু দিতে হবে, শুধু হাইলাইটারের অভাব জীবনে। দিব না, একটুটুকুই থাক। এখন হচ্ছে টিপ পরবো, লিপস্টিক দিব। লিপস্টিক তোমাকে ভালো সাজেশন দেওয়ার জন্যই চলে আসি। লিপস্টিক আজকে দিয়ে দিব, লিকুইড দিব না, আজকে ক্রেয়ন দিব। ক্রেয়নের একটা কালার আছে, কালারটা খুব সুন্দর, এই কালারটা 06। আইলাইনারের উপরে গ্লিটার দা না, ভালো লাগবে না, আমি এরকমই চাচ্ছি আজকে। এর ল্যাশ কান্দোস কেন, এভাবে থাক। হ্যাঁ, এই কালারটা দিব, পিঙ্কিশ টাইপের, খুব সুন্দর একটা কালার।
নাইস না? আইলাইনারটা সুন্দর হয়েছে দেওয়া, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দিয়েছিলাম। ফার্স্ট হাইলাইটারের নাম, ফার্স্ট হাইলাইটারটা এটা। তুমি একটা সাদা শাড়ি পরে মেকআপ লাইভ করছো, কোন লিপস্টিক দিছো? ওইটাতে লিপস্টিক দিছিলাম হচ্ছে সুইস বিউটির। সুইস বিউটির হচ্ছে 22 নাম্বারটা, আর হচ্ছে ক্রেয়ন লিপস্টিকের 1 নাম্বার শেডটা মিক্স ম্যাচ করে। 1 নাম্বার না 4 নাম্বার মনে হয়, সরি 1 না 2 নাম্বার, আর হচ্ছে ক্রেয়ন লিপস্টিক, সুইস বিউটির ক্রেয়ন লিপস্টিক 2 নাম্বার, আর হচ্ছে 22 নাম্বার শেড লিকুইড লিপস্টিকের, সবই ইয়ে এই সুইস বিউটির। পিঙ্কিশ পিঙ্কিশ লিপস্টিক দেবো আজকে। সেটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার। এটা দিলাম না, এখন একটু মিক্স করব। আমার তো মিক্স না করলে ভাল লাগে না, সো অবশ্যই মিক্স করব। এন্ড মিক্স করব হচ্ছে আমরা 02 নাম্বার শেডটার সাথে। এই শেডটা দিয়ে সবই মেশানো যায় জীবনের, কিন্তু এটা কি খেয়াল, ওমর আল্লাহ। সো যে জিনিসটা পছন্দের থাকে ওই জিনিসটা সবার আগে নষ্ট হয়। ভেঙে গেছে একটু খায় থাকা, হারাই তো যায় নাই। এই যে এটা হচ্ছে মিক্স করব। এই দেখো, দেখছো নাইস না? এই যে লিপস্টিক দিবা এমন ভাবে দিবা কেউ জিজ্ঞেস করলে সেটাও বলতে পারবা না। হ্যাঁ আমি হইতেছি ওই মানুষ। আপু মেকআপের পর পাউডারি লাগে, সেটিং স্প্রে দিবা, সেটিং স্প্রে দিতে হবে সুন্দর করে, তাহলে আর লাগবে না। দিস ইজ দ্য সেটিং স্প্রে। মেকআপের যত পাউডারি ভাব আছে সবকিছুকে স্মুথ করে হচ্ছে। তোমাকে অনেক মিস করি রোজ লাইভে। রোজ কেমনে লাইভ করবো বলো? লিপস্টিকটা সুন্দর হয়েছে। ওকে, বেশি ওভার এক্সাইটেড হওয়া ভালো না, বেশি এক্সাইটেড হলে মানে হয়। লাইনারটা একটু ঠিক করি, চলো পেন লাইনার দিয়ে ডলা মেরে দিই। কি করবো, লাইনারটা খুঁজে পেতেছি না। আসলে আমার না আমি কোথাও যাইতে মন চায় না, বুঝছো, কি জানি হয়েছে। স্মাইল লাইন পরে মেকআপের পর টিপস দাও। স্মাইল লাইন পরে স্মাইল লাইনের জায়গাটাতে মেকআপ কম দিবা, ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, পাউডার বলো, সবকিছু কম দিবা। আচ্ছা এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই দিব না, কিভাবে ইয়ে হবে। লিপস্টিকটা সুন্দর, লিপস্টিকটা অবশ্যই সুন্দর। আমি 2টা শেড মিক্স করছি আমার পছন্দের, এটা আর এটা, 6 আর 2 দুইটা। এই লিপস্টিকগুলো নিয়ে নাও, খুবই সুন্দর। এটা লিপসে যখন দিবা খুব স্মুথ ভাবে গ্লাইড করবে, ক্রিমের মতন, কিন্তু যখন ছোট একদম ড্রাই হয়ে যাবে পুরো ম্যাট একটা ফিনিশ দিবে, একদম স্মাচ প্রুফ, কিস প্রুফ হয়ে যাবে, ঠিক আছে? সো দিজ আর দ্য শেড 0201, এই দুটো, সরি 0206 মিক্স করে দিছি, 02 আর 06। স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। আর 02টা তো নিবাই, কারণ নিতেই হবে তোমাকে, কারণ তুমি যদি একটা লিপস্টিক লাভার হয়ে থাকো, অ্যান্ড লিপস্টিক মানে লাভার না, সবার জীবনে এই রংটার দরকার আছে, এন্ড এই রংটা হচ্ছে এটা, সি আ পারফেক্ট ব্রাউন শেড ফর অল টাইপ অফ স্কিন টোন। এটা দিস ওয়ান 02 নাম্বার শেডটা, এটা অনেক সুন্দর। এত প্রশংসা করতেছি, পরে দেখবে এটা আবার, এটাই অলরেডি ভাঙছে। এই যে ফাউন্ডেশন স্কিনের জন্য বেস্ট, নাম বলো।
কিসদের জন্য বেস্ট। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কাজকর্ম করতে হয় না, দুষ্ট। আচ্ছা আপু, বি প্রিন্সেস পেজ থেকে সিরামগুলো কি অরিজিনাল পাবো? হ্যাঁ আপু, বি প্রিন্সেসের সবই অরিজিনাল, কিন্তু আমার অর্ডিনারি সিরাম আমার ভালো লাগে কম, বুঝছো, মানে অত বেশি ভালো লাগে না, কেন জানি কম ভালো লাগে আমার। আই এম নট অর্ডিনারি ফ্যান। এখন আইব্রোসটা একটু ফিক্স করি, আজকে কেন জানি আইব্রোসটা কান্দা কান্দা হয়েছে, না ঠিকই তো আছে, কান্দা কান্দা করে হয়েছে। আচ্ছা কে যেন বললা টিকলিটা পরো, টিকলিটা খুঁজে দাও প্লিজ, আসো, পাইতেছি না, এক্ষণ এখানে ছিল, এক্ষণ নাই, অন্তত টিপটপ করি, যা টিকলি পড়তো না। এখন দাঁতে লাগে নাই, কি কালার টিপ পরবো বলো? সবুজ, হলুদ তো জীবনেও ফুটবে না, অরেঞ্জও বান্দরের মতো লাগবে, পরলে এক সবুজ পরা যায়, আর মেরুন পরা যায়, আর ম্যাজেন্ডা পরা যায়। ধুরু, ম্যাজেন্ডারা কেন মাথায় আসতেছে, গর্ধ আমি একটা ম্যাজেন্ডাই পরে ফেলি, যা। পার্পল পার্পল যে কালারটা আছে না, ওইটা সুন্দর লাগবে, কারণ হচ্ছে ইয়েলোর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে গিয়ে আমাদের পার্পল ম্যাজেন্ডা, এই ধরনের শেড। রেড, রেড তো অলওয়েজই পরি না, এটা ভালো লাগতেছে না, চটকিলা কালার করতে হবে একটু, হাটকে ছাটকে। এই আমার টিপের বক্সটা গেল কই? শালার, যখন লাইভে আসি তখন কোনো কিছু খুঁজে পাই না, আমি কিচ্ছু খুঁজে পাই না, আমার একদম ভালো লাগে না। তানজিন তাই বাবু এখন আসছে, লাইভ শেষ, বেচারি দেখতে পারলো না লাইভটা। ওয়ালাইকুম আসসালাম রূপাঞ্জল রাজ, পাঞ্জেল, রিপেন্সেল, পিঙ্ক, নাইস। তোমাকে খুঁজছে মাহিয়াপা। খুব সুন্দর। এখন কি জানি খুঁজতেছিলাম না, নি টিকলি, হ্যাঁ টিকলি পরবো, মাত্র না রাখলে টিকলি, এই যে পাইছি, টিকলি পেয়ে গেছি গো। না সবুজটা ভালো লাগবে না, বিশ্বাস করো, সবুজটা বাজে লাগবে, ভালো লাগবে না, মানে কালো কালো লাগবে। সবুজ জিনিসটা লাইভের মধ্যে বা ক্যামেরার মধ্যে কালো কালো লাগে, ঠিক আছে? সবুজটা মানে সবুজ টিপ দিলে মনে হবে কালো টিপ দিছি, যেহেতু আমি ছোট সাইজের টিপ গুলা পরি, সো আমার কাছে আসেও হচ্ছে। আর এই ধরনের লুকের সঙ্গে ম্যাজেন্ডা বা ই টিপটাই যায়, পিঙ্ক টিপটাই যায়, কারণ চোখে তুমি হলুদ হলুদ রাখছো না, গ্রিনটা দিলাম না, এই জন্য। গ্রিন টিপ দিলে না কেন জানি আমার মনে হয় যে ইয়ে দিছি, ওই ওটারে কি বলে, মুখে কথা আসে না, কেন পেটে আসে মুখে আসে না, গ্রিন টিপ দিলে মনে হয় কালো টিপ দিছি। এখন কি ডান্স করবো একটু তোমাদের সামনে? লাইভ শেষ, প্রথম থেকে দেখে নিব। হ্যাঁ লাইভ শেষ, আজকের লুকটা যা হয়েছে অফ এখন পুরা, মানে বিশেষ করে চোখ দুইটা। আচ্ছা টিকলিটা কি পরবো নাকি পরবো না এটা একটু বলো না। এই কানের দুলগুলো অনেক সুন্দর হয়েছে, পিছনে আবার টানা দিছে, কি নাইস। যারা ব্রাইডসমেড যারা আছো, ব্রাইডমেড তারাও পড়তে পারো, ব্রাইডসমেড। আজকে আমার জানি কি হয়েছে, আমি তোতলাইতেছি শুধু। সুন্দর হয়েছে না লুকটা, বলো? আপু অয়েল স্কিনের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন নাম বলো। এভারেলি বিউটিস আছে, তারপর W7, তারপরে হচ্ছে মেবলিন সুপারস্টে, ফিটমি, ওয়েট এন্ড ওয়াইল্ড যেটা ম্যাট, ওইটা। চুলকে কিছু ভিতরে ঢুকাই দিব? হ্যাঁ এখন ঠিক লাগতেছে।
ডাবল মিক্স টিপ দিতা, এটা হ্যাঁ একটা ট্রেন্ড ছিল একটা না। আজকের মেকআপটা খুবই ফ্ললেস হয়েছে, এটা পুরাটাই হয়েছে হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশনটার কামাল। এটা অনেক জোস একটা ফাউন্ডেশন, যারা এখনো ট্রাই করো নাই ভাই, প্রাইস অনেক রিজনেবল, অনেক সস্তা। ফাউন্ডেশনটা জাস্ট কিনেই দেখো। হলুদের গেস্টের লুকও বলা যায়। হ্যাঁ, এখন আমার এই যে আইব্রো খায় ফেলছে তেলাপোকা, এটা কি করব বলো? এখান থেকে আমার আইব্রো নেই, এখান থেকে আমি যতই দিয়েই থাকে না, মনে হয় তেলাপোকা চেটে দিয়ে গেছে আইব্রো গুলো। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি কি কি বলতেছি, হোয়াটএভার। আজকের লুকটা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা লাইভে জয়েন করছিলা, এতক্ষণ আমার সাথে ছিল। আই হোপ তোমাদের আমার এই লুকটা ভালো লাগবে। এখন সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো, কিছু ভিডিওস করে দেন হচ্ছে আপলোড করবো। আর আমার আজকের যতগুলো মেকআপ প্রোডাক্ট সবগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে বি প্রিন্সেস নামের ফেসবুক পেজটাতে, ক্যাপশনে ট্যাগ করা আছে। আর আমি যে ইয়েটা পরছি, গহনাগুলা পরছি, গহনাগুলা পাবে হচ্ছে গিয়ে গয়না বউ নামের পেজটাতে। হ্যাঁ, গয়না বউতে খুব সুন্দর সুন্দর এরকম হলুদের গহনা, ফুলের গহনা তোমরা চাইলে অর্ডার করতে পারো। আর লেন্সটা হচ্ছে ফ্রম লেন্স মেস। হ্যাঁ, লেন্স মেস নামের পেজটা ট্যাগ করা আছে। তো লাইভটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।